আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানজিম তালুকদার, জুলনপুর আদর্শ ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছি। তো আজকে আমার সাথে যা ঘটলো সম্পূর্ণটা অপ্রত্যাশিত। কখনো কল্পনা করতে পারিনি আমি এটা আজকে আমার সাথে যা হবে। তো আমি দীর্ঘদিন যাবৎ খুবই অসুস্থ, প্রায় 4 থেকে 5 দিন খুবই অসুস্থ ছিলাম, এখনো অসুস্থ। আমার জন্ডিস পয়েন্ট 18+। তো সেই অসুস্থ শরীর নিয়ে আমি অনেক কষ্ট করে এক হাত মাথায় দিয়ে আরেক হাত দিয়ে লিখেছি অনেক কষ্ট করে। তো এই বিষয়গুলো ওই হাসানপুর ডিগ্রি কলেজের প্রধান অধ্যক্ষ স্যারকেও আমি এই বিষয়ে অবগত রেখেছি। তো স্যার আমাকে যথেষ্ট হেল্প করেছে। তো আজকে যখন পরীক্ষার ঠিক 1 ঘন্টা সময়, আমি তো পরীক্ষা অনেক কষ্ট করে দিই, মাথায় একটি হাত মাথায় চুলে ধরি আরেকটি হাত দিয়ে লিখি। তো সবকিছু মিলেই আমি লিখতেছিলাম, হঠাৎ করে আমার যে পরীক্ষক ছিল তিনি আমার খাতাটা নিয়ে নেয়। তো খাতাটা নেওয়ার পর আমি বুঝতে পারিনি, অনেকক্ষণ ভাবলাম যে আসলে কি হলো, আমি কেন নিল। আমি জিজ্ঞাসা করতে পারতেছি না যে স্যার কেন নিলেন বা কি। হ্যাঁ, তো স্যারকে সেই জিজ্ঞাসা করার সাহস নেই, যদিও পরে আমি জিজ্ঞাসা করছিলাম স্যার আমার অপরাধটা তো আমি জানি না। তো স্যার আমাকে বললো যে আমার পিছন থেকে নাকি কেউ দেখছিল এই জন্য। তো যাই হোক, ওই বিষয়টা এত একটা ম্যাটার না, প্রায় 10 মিনিটের মতো টাইম চলে গেছিল। তো এভাবে অসুস্থ, লেখাটাও খুবই স্লোলি হচ্ছিল। তা আমার যখন একদম লাস্ট 1 মিনিট স্যার ওয়ার্নিং দিল, তখন থেকে আমার লেখা খুবই স্পিড বেড়ে গেল। লেখার স্পিড যখন বাড়লো তখন আমি লিখতেছিলাম। তো আমি যখন দেখছি যে আমার টাইম যখন শেষ, তখন ফার্স্ট বেঞ্চ থেকে খাতা নিয়ে নিচ্ছে, তখন আমি আম, খুব লিখতেছিলাম। লেখার পর আমার বেঞ্চে যখন আসছে, স্যার আমার খাতা নেয় না, আমারটা নেওয়ার পর অন্যজনেরটা নিতে হয়ে গেছে আর কি, নিচ্ছে আর কি। তো আমার খাতাটা আর নেওয়া হয়নি। তো আমার বেঞ্চ থেকে যখন 2 বেঞ্চ সামনে যায় স্যার, তখন আমি স্যারকে বললাম যে স্যার আমার খাতাটা তো নেওয়া হয়নি। তো তখন উনি আমাকে আমার খাতাটা নিয়ে আমার প্রায় 7 মার্কের মতো কেটে দিছিল। তো 7 মার্কের মতো কেটে দিছে, আমি তো পুরোই কি বলবো, আমার 7 মার্ক অনেক কিছু আমার কাছে। তো সবকিছু বিবেচনা করে আমি স্যারের কাছে ক্ষমা চাইতে গেলাম। ওইখানে ক্ষমা চাইতে যাওয়ার আমার যদিও কোনো অন্যায় ছিল না, স্যার আমার থেকে খাতা চায়ও নাই, আমি শুনতেও পাইনি। তো আমি তো লিখতেছি।